গুরুদেব কি করতে হবে? বলে 3 বার মন্ত্র ভজন করবি, সকাল দুপুর সন্ধে। জেনে নিন যাদের গুরু আছেন, সকাল দুপুর সন্ধে 3 বার ভজন করবি, কিন্তু তার আগে মহামন্ত্র নাম জপ করবি। মহামন্ত্র নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন লক্ষ্য করুন, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মহামন্ত্র ভজন করতে বলেছে। আমি 1 মাস পর যখন গান থেকে ফিরলাম, কাকিমা বলছে মন্ত্র নিলাম। বলে ভালো করেছো, কিন্তু এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কি? মন্ত্র নেবার আগে বলেছে মহামন্ত্র নাম করবে, মহামন্ত্র নাম করতে গিয়ে আমি আটকে যাই। বলে কোনখানে আটকে যাও? বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কিছু বুঝলেন আপনারা? কাকার নাম কি? হ্যাঁ, জোরে বলবেন আপনারা, লজ্জা কেন করছেন? বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই তো কথা, কিন্তু তোর কাকার কি নাম বটে বলতে পারি না। বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, কাকার নাম তুমি বলতে পারো, ভগবানের নাম। তুই যতই লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই। আমি স্বামীর নাম যদি মুখে ভুল করে করবে, গোবর ঠেকাই। মেয়ের আগে গোবর ঠেকিয়ে নেই, যে কেন এমন খারাপ কথা বললাম। লক্ষ্য করুন। তাহলে বললাম কী করে তুমি গুরুমন্ত্র জপ করবে? বলছে আমি একটা চালাকি বুদ্ধি করেছি, গুরুমন্ত্র জপ করার পর মহামন্ত্র জপ করব কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি তো বলতে পারি না, আমার একটি মাত্র ছেলে, 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলের নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা হরে হরে। বাবা রে কাকিমা, তোমার কি বুদ্ধি আছে গো মাথাতে। লক্ষ্য করুন মায়েরা, তাহলে এটা হচ্ছে কার কথা? এটা আমাদের কথা। স্বামীর নাম করবে না, কেউ করবে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কথা শুনুন মায়েরা। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। আচ্ছা বলুন তো মায়েরা, 14 বছরের মেয়ে মানে ক্লাস 9-এ পড়া, স্বামী ভক্তি কেমন দেখুন। 14 বছরের মেয়েটা যখন থেকে নিমাইকে হারালো, সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত, এদিকে স্বামী যাবার পর, নিমাই সন্ন্যাস নেবার পর থেকে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করে? এইদিকে ঘুম থেকে উঠে কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গঙ্গায় যায়, গঙ্গায় স্নান করে, স্নান করার পর এই যে সামনে গল্প নয়, হরে কৃষ্ণ, এই যে একবার গল্প নয় সামনে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত ভিজে কাপড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। পাশের মেয়েটা বলছে, এ প্রিয়া, এ ভোর 4টেই ঠান্ডার সময় স্নান করে সন্ধে 6টা পর্যন্ত ভিজে কাপড়ে থাকিস, তুই যে মরে যাবি রে, ঠান্ডা লেগে যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো দিদি, আমি হলাম অর্ধাঙ্গিনী, আমি হলাম সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তাকে সাহায্য করে। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ না বলতে পারি, তবে আমার স্বামী কৃষ্ণের কৃপা পাবে না। তুই খাস কি? ও মায়েরা, আপনাদের দিনের মাথায় 3 বার খাওয়া হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া কি খাই দেখুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে চাল নেই, ওই চাল ধান নেই, ধানগুলোকে খুঁটে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, একবার সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। এমনি বিষ্ণুপ্রিয়া হয় নাই, বিষ্ণুপ্রিয়া নামটা ইতিহাসে সোনার নাম অক্ষরে লেখা আছে কেন? লক্ষ্য করুন। নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না, তবে আমি বাড়ি ফিরে যাব না। বাড়ির জন্য তুমি ব্যাকুল হচ্ছ কেন? তুই বুঝবি না, তোর মা সচিমাতা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে, ছটপট করছে, নিমাই বলে অন্ধ হয়ে যাচ্ছে। তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া, সে তো তোর নামে পাগল হয়ে আছে, তাকে বোঝাবে না, তোর কথা ভাববে, সে খুঁজে পাচ্ছে না। বৃদ্ধা সচিমাতা বারবার নিমাই বলে কাঁদছে, তাকে বোঝাবে না, তোর কথা ভাববে, সে খুঁজেই পাচ্ছে না, কি করবে? একবার ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না, তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপ নদিয়া সবাই যদি আমাকে দেখতে ইচ্ছা করে, তবে আমার কাছে এখানে অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও। সবাই আসবে দাদা, একজন যেন না আসে।
আপনারা বলবেন না, মায়েরা বলুন। কে বলুন তো, জোরে বলুন। বাহ, খুশি আমি, এতে খুশি। সবাই আমায় দেখতে আসবে, নবদ্বীপের নরনারী, আমার মা, কিন্তু একজন আসবে না, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ এসে বলল, মা, সচিমা, কি তোমার নিমাই এসেছে? এসেছে তো, এখানে এলো। বলে না না, নিমাই বলেছে সবাই দেখতে যাবে, একজন যেন দেখতে না যায়, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, কেঁদে কেঁদে মনে মনে ভাবছে, প্রভু তুমি সবাইকে ডাকলে, আমাকে ডাকলে না। বেশ, তুমি যখন ডাকলে না, আমি চুপ করে থাকবো, দেখি তুমি আমার কাছে আসো কি না। তুমি আমায় ডাকলে না, আমি তোমায় ডাকতে ছাড়বো না। লক্ষ্য করুন মায়েরা, নবদ্বীপের মেয়েরা সবাই চলে যাচ্ছে, নবদ্বীপের মেয়েরা সবাই চলে যাচ্ছে নিমাই দেখতে। সচিমাতা চলে গেল, বিষ্ণুপ্রিয়া দরজায় আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা মেয়েদের শত্রু। বিষ্ণুপ্রিয়াকে দেখে মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, কাটা ঘায়ে নুনের ছিটা। দেখুন সবাই, এই কথাগুলো যেগুলো বলছি, যারা বইপত্র পড়েন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত পড়বেন, চৈতন্য চরিত গ্রন্থ পড়বেন, চৈতন্য চরিত গ্রন্থ পড়বেন, দেখবেন এই জায়গাতে এই কথাগুলো পেয়ে যাবেন সব। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। বিষ্ণুপ্রিয়া কেমন জবাব দিচ্ছে দেখুন, কি বললে? আমায় ভাগ্যহীনা? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কি সুন্দর উত্তর দিল দেখুন। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? বলে আমার মতো ভাগ্যবতী আর কজন মেয়েরা এ প্রিয়া, তুই যাবি না? না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রামের কাছে হল্লা যায় নাই, রাম অহল্যার কাছে এসেছিল। ডাকার মতো ডাকলে ভগবান আপনার কাছে যাবে। একবার এসেছিল। সবাই শুনে নিন, চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা, পরিষ্কার প্রমাণ দিয়েছে। সন্ন্যাসের পরে আপনার সবাই জানেন নিমাই একবারও প্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রিতে বিষ্ণু প্রিয়ার কাছে এসেছিল। রাত্রি 12টার সময়। মায়েরা লক্ষ্য করুন, শব্দ করবেন না। মায়েরা বলুন তো, বিষ্ণু প্রিয়ার বয়স কত বলেছিলাম? 24, 14। বাহ, খুশি। এই 14 বছরের মেয়েটা রাত্রিবেলায় ঘুমোচ্ছে, রাত 12টা বাজছে, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া, কে? কে তুমি? এত রাত্রিতে আমায় ডাকলে কে তুমি? আমি এসেছি। তুমি? তুমি তুমি? আচ্ছা বলুন তো মা, একজন স্ত্রীর স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রী যদি হঠাৎ দেখে স্বামী দরজায় দাঁড়িয়ে আছে, সেই স্ত্রীর মনে কি হৃদয় হয়? বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে যখন স্বামী রাত্রি দরজায় ধাক্কা দিয়েছে, প্রিয়া আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে দরজাটাকে বন্ধ করে বলল, তুমি কে? আমি তোমায় চিনতে পারলাম না। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া চোখের জলে হেসে ভেসে বলে, প্রভু যে তোমায় ডাকে তাকে এত কষ্ট পেতে হয়।
তোমাকে ডাকে তারা তো কষ্ট কেন? তোমাকে ভজনা করে সারা জীবন যদি আমায় জ্বলতে হয়, আমায় কষ্ট পেতে হয়, তবে তোমায় ডেকে আমায় কি লাভ আছে? আমি তোমার মুখ দেখব না, আমি দরজা খুলবো না প্রাণনাথ, আমি দরজা খুলবো না। উত্তর দাও, কেন তোমায় ডাকলে ভক্ত কাঁদে, কেন কষ্ট পায়? ভগবান বলল, প্রিয়া, এই জগতে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। যে পড়াশুনো করে না, রাখাল বাগাল, তাকে তো পরীক্ষা দিতে হয় না। ওগো, সোনার দোকানে মায়েরা সোনা বিক্রি করতে গেছে, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। ভগবান তো পরীক্ষা করে দেখবে ভক্তি সোনা কতখানি আছে না খাদ আছে। আমি তোমায় পরীক্ষা করছিলাম। হোগো প্রিয়া, দরজা খোলো। মায়েরা তাকান আমার দিকে। যেই না বিষ্ণুপ্রিয়া দরজা খুলেছে, প্রাণনাথ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, একবারও দেখা দিচ্ছে না। নিমাই বলছে, প্রিয়া, আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে বুঝি? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে তোমার ভেতরে অভিমান হয়েছে? না। ভক্ত ভগবানের মধ্যে কেমন কথা হচ্ছে দেখুন, অনুভব করতে হবে কথাগুলোকে। তোমাকে অভিমান হয়েছে? না। আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডেকেছিলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে এতদিন পরে স্বামী এলে কোন স্ত্রী তার মুখের দিকে চায় না? তুমি আমার দিকে একবার তাকাও, আমার বদন পানে একবার চেয়ে দেখো, আমি কতদিন পর তোমার সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, আমি তাকাবো না। তোমার চাইতে ইচ্ছে হয় না? হয়। তবে চাইবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখটা দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, প্রতিটি পতি যেন গোবিন্দের চরণ পেয়ে যাবে গো। তোমার মতো পত্নী প্রতিটি ঘরে ঘরে হতে হবে। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, প্রিয়া, আমি আসি, তবে যাবার বেলা একটা কথা বলি, কিছু চাইবে না? না। কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি কোনো স্ত্রীর কাছে আসে, স্ত্রীর চাওয়া পাওয়া থাকে না? না। তুমি চাইবে না? না। কেন চাইবে না? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছি, ভগবানকে যে স্বামী রূপে পেয়েছি, তার আবার চাইবার কি আছে? আমি কিচ্ছু চাই না, আমি তো তোমায় পেয়ে গেছি, আবার চাইব কি? আমি যে গৌর হরিব সর সারে করেছি উলধ্বনি মুখে গোবর বলে বোতা গোবরে ছাড়া এ জীবনে বিষ্ণুপ্রিয়ার ভাব লক্ষ্য করুন। আমি চললাম করেছে বিদায় নিলাম প্রিয়া, আমি বিদায় নিলাম প্রভু গো। কীর্তন এইরকমই হওয়া দরকার। আসর স্তব্ধ হবে, মানুষ স্নিগ্ধ থাকবে, মানুষ শীতল হবে, মানুষের ভেতরে ঢুকে যাবে।
ভোজ বাড়িতে যখন ভোজ খেতে যান, পাতা যখন পড়ে তখন চিৎকার হয়, আমার লবণ পড়ে নাই, আমার লেবু পড়ে নাই, আমার পাতায় জল পড়ে নাই। কিন্তু যখনই অন্ন পড়ে যায়, ডাল সবজি পড়ে যায়, যখনই সেবা শুরু হয়ে যায়, তখন আর কারো মুখে কোনো কথা থাকে না। ভজন যখন ভক্তির শুরু হয়ে যায়, তখন আর চারিদিকে কোনো মন থাকে না। ভক্তি রসে আপ্লুত হয়ে সবাই ডুবে যায়। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি ভক্তি রসে আপনারা আপ্লুত হয়ে চোখের জলে ভেসে আপনারা বন্যা বইয়ে দিয়েছেন, ডুবে গেছেন। আপনারা যারা ডুবতে পেরেছে তারাই তো লাভবান হয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আপনারা সবাই জানেন নিমাই ওই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল। এ নিয়ে বহু মতামত আছে, আমরা ওইটার দিকে যাব না, আমরা এইটার দিকে যাব যেটা ভক্তি থাকে সেইটার দিকে। লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়া কোথায় গেল না, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খরম যুগল নিয়ে মহাপ্রভুর মন্দিরে জয় গোপীনাথ জয় গৌর বলে বিলীন হয়ে গিয়েছিল। আসুন আজকে আপনাদের এই সুন্দর হরিবাসরে প্রেম আনন্দ দিয়ে একটু সবাই মিলে আমরা গাইব, কি একসঙ্গে গাইব। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। আজকে সকালবেলায় যখন এসছেন তখন তো আমি দেখতে পাচ্ছি, মানে আমি এসছি এখানে ভোর 5টার সময়, আমার গান ছিল কালীগঞ্জ বাজার, ওখানে আমি রাত 2টো পর্যন্ত রূপ গান গেয়েছি। তারপর ওখান থেকে গাড়ি ছেড়েছি 3টের সময়, এখানে 5টায় পৌঁছেছি। একটু ঘুম আমাদের হয়নি, চোখ লাল হয়ে আছে। যার বাড়িতে আছি খুব ভালোভাবে আছি, কমিটি খুব সুন্দর সুন্দর ব্যবস্থাপনা এদের। একটা কথা আপনাদের জন্য আমার রইল, বারবার নিবেদন, আমাদের ছেলেগুলো একটু আপনাদের সামনে যাবে, কমিটির ছেলেগুলো একটু আঁচল পাতবে। আপনাদের কাছে নিবেদন রইল আপনারা একটু দেবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকা দেবার দরকার নাই, আমি পেরিয়ে যাব, আমাকে প্রণাম করে 1 টাকা আপনারা দেবেন না। আমাকে দিলে আপনাদের লস আছে, ওনাকে দিলে লাভ আছে। কেন? ওনারা ভক্ত সেবা করাচ্ছেন, এত সুন্দর কীর্তন অনুষ্ঠান করাচ্ছেন, এত সুন্দর মাইক সেট করেছেন, এত সুন্দর মাইক ম্যান এনেছেন যিনি এত ভদ্র, এত সুন্দর চালাচ্ছেন, এত সুন্দর প্যান্ডেল করেছেন, এত সুন্দর ব্যবস্থা যারা করেছেন, তাদের জন্যে আপনারা কিছু দান করুন। তবে একটা কথা বলি, যে দেয় দেনেওয়ালা তো ওপরে থাকে ভাই, লেনেওয়ালা নিচে থাকে। যে দেয় সে তো ওপরে থাকে। আপনি দিতে থাকুন, প্রাণ ভরে দান করুন। আপনি যে পয়সাটা ঘরে ঘুরে নিয়ে যাব বলছিলেন, সেটা না গিয়ে আপনি ভগবানের সেবায় লাগিয়ে দিন। লাগালে কি হবে বলুন তো? আপনার এই সেবার টাকাটা গোটাটাই পাক্কা গোবিন্দ সেবায় লাগবে। তাই আমি কমিটি ছেলেগুলোকে বলবো 15-20 জন ভাগ হয়ে, চারিদিকে ভাগ হয়ে আজকে একটু সবাই মিলে চারিদিকে, একসঙ্গে নয় কিন্তু, এক জায়গায় নয়, 4-5 জায়গায় গামছা টামছা নিয়ে চারিদিকে তাড়াতাড়ি সবাই মিলে একটু, আর সবাই একটু হাতগুলো তুলুন। রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছিলাম, রাধা রানী কি। হ্যাঁ, পেছন দিকে তাকিয়ে দেখুন কত দূর পর্যন্ত মানুষ বসে আছে, তারাও জয় দিচ্ছে। একবার হাত তুলুন, রাধা রানী কি। বাহ বাহ, একবার শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার একটু জোরে বলবেন, হ্যাঁ শুনতে ভালো লাগবে। রাধা রানী কি। বাহ, বেড়েছে, আরও বাড়ার চান্স আছে। ভাইগুলো একবার শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন আপনারা। রাধা রানী কি। বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ঠান্ডা লাগছে কি? হ্যাঁ, তাতেও জয় দিয়ে দিয়েছেন, এতে বুঝলাম খুব ভালো লাগছে। সবাই মিলে প্রেম সে একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। সকালবেলা একবার কীর্তন করি আমরা সবাই, হাত ওঠান, সবাই হাত ওঠান, মহাপ্রভুকে দেখান। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে। যার হাত আছে তিনি তুলবেন, আর যার হাত নাই তার তোলার দরকার নাই। তবে যে হাত তুলবে না, পরের জন্মে হাত তালি না দিলে তার পেটে ভাত জুটবে না। মানে বুঝতে পেরেছেন? টোল ট্যাক্সে, রাস্তাতে, বাড়িতে বাচ্চা হলে একজন বলে না, ও দিদি এই যে করে না, এই যে করে না, এই দলে দিতে হবে কিন্তু। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গান। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায়
কেশবায় নমঃ। সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। না না, আমি বলতে চাই কি, আপনার আনন্দ করে তালি দিন। যে দুঃখ দেবেন তা সারা বছর দুঃখে যাবে। সবাই মিলে আনন্দে একসঙ্গে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। সে যাদবায় মাধবায় কেশবায় ও নমঃ। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এই যে সব হাত উঠেছে, দু চারটা উঠছে না, একবার মাঝ থেকে সবাই মিলে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। রাজে গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। সে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে দান দিতে বলছি। দানটা দেওয়ার পরে হাত কিন্তু ওপরেই থাকবে, হাত নিচে থাকবে না। মহাপ্রভুর হাত কোথায় ছিল? ওপরে ছিল। হরিবাসরে যতক্ষণ তালি দেবেন সবাই দান করুন আর একসঙ্গে তালি দেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হর যে নম কৃষ্ণ যাদবায় হরে হরি নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। সে যাদবায় মাধবায় কেশবায় ও নমঃ। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ নাম সে মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন। যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। সে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। সে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা সবাই মিলে মহামন্ত্র নামটা বা জোরে জোরে বলুন তো আমার সঙ্গে। সবাই মিলে বলবেন হরিবাসর আজকে, খুব জোরে বলবেন, উচ্চস্বরে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বা হরে রাম হরে রাম। একটু জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জোরে বাহ বাহ, দান দান দান। আসলে আমি আপনাদের উত্তরবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করলাম, তার মধ্যে এখনও পর্যন্ত ফার্স্ট কিন্তু হয়ে আছে শব্দের দিক দিয়ে দুটি জায়গা। একটা আসামের সাপট গ্রাম পাগলা বাবার আশ্রম, ওখানে মায়েদের বিরাট হরিনাম একবার পাগল করে দিচ্ছিল আসরটাকে। আর এক জায়গায় দেখলাম মারুগঞ্জ, আপনার নামটা জানেন, ওখানে গিয়েছিলাম, ওখানে দেখলাম পাগল করে দিচ্ছে হরিনামে। বাকিগুলোতে বলেছে কিন্তু ওরা দুজনে এখন টাই চলছে, মানে কে আগে যাবে কে পেছনে যাবে। আপনাদেরও দেখলাম সুন্দর বলছেন, তবে আপনাদের পজিশনটা ওই জায়গায় আসছেন, একবার জোরসে করবেন। কেন বলুন তো? আমার কিন্তু ক্যামেরা এসছে, ক্যামেরাটার নাম হচ্ছে ইউটিউব ক্যামেরা, এটা হচ্ছে এমকে স্টুডিও। তো এমকে স্টুডিওতে 2-4 দিন পরে গানটা বেরোবে, তখন দেখবেন আপনি হাততালি দিচ্ছেন, যদি কেউ না দেয় তখন বলে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, তোমার উঠে গেছে। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে একবার বলুন, একবার জোরে জোরে বলবেন, এত সুন্দর বলবেন। এরা কিন্তু গানটা ছাড়বে 10 দিন পর, গোটা বিশ্বের মানুষ দেখবে যে আপনারা কি সুন্দর হরি হরি নাম করছেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ বাহ, সুন্দর। তাহলে হরিনামে একটা প্রতিযোগিতা আছে বলতে হবে, কেন বলুন তো? ফার্স্ট হওয়ার জন্য সবাই চেষ্টা করে। আর সব চাইতে ভালো লাগছে আপনারা ভালো দিচ্ছেন, যারা পেছনে বসে আছে তারা ভাবছে বাঁচলাম বাবা, আমাদের দরকার নেই। কিন্তু না, এখানে সবাইকে দেখতে পাচ্ছি দূর থেকে একবারে সামনে পর্যন্ত সবাই বলছে। সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ, সুন্দর, বাহ বাহ।
আরো জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ, আহা, হরে রাম, জোরে, বাহ, আর দুবার হরে কৃষ্ণ, জোরে, তালিয়া, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, শেষবার হরে কৃষ্ণ জোরে, বলে হরি, সুন্দর, আরে দান দান দান, আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না আর এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। তবে কিছু মনে করবেন না, মায়েদের চাইতে বাবাদের চাইতে মায়েদের তালিটাও ভালো আর হরিধ্বনিও ভালো। বাবাদের একটু কম আছে, অনেকে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেবে তখন তোমার ট্রেন পালিয়ে যাবে। কেন বলুন তো? মাসের শেষে বেতন পাওয়া যায়, প্রথমে পাওয়া যায় না। যারা দেবে তারা বহুদিন পরে কৃপা পাবে। যখন কৃপা পাবে তখন তোমার দাঁত চুল সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তাই সবাই মিলে একসঙ্গে বলবেন একবার প্রেম সে একসঙ্গে। তবে বাবারা বলতে পারে না, কেন বলুন তো? বাবারা বেশিরভাগ দেখবেন আসতে, বাবারা দেখবেন মিটিং মিছিলে গিয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে, কি জোর দেখবেন তখন মাথা খারাপ, পতাকা নিয়ে ঘোরাবে আর দিতে হবে দিতে হবে, এইটা বলতে লজ্জা হয় আর ওইটা বলতে দিতে হবে না। আপনাদের সবাই বলছেন, সবাই মিলে বলুন, গানের সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষি, হরিষে গোষ্ঠলীলা গোরাচন করিলা প্রকাশে। আমার গোষ্ঠলীলা গোরাচন করিলা প্রকাশে, ওগো করিলা প্রকাশে রে। লীলা করিলা প্রকাশে রে, যারা দানে বাকি আছেন এই ফাঁকে দিয়ে দেবেন, এই গানটি হতে হতে দান দিয়ে দেবেন। আসরে কৃষ্ণ লীলা করিলা প্রকাশ রে। হরে কৃষ্ণ লীলা করিলা প্রকাশ রে, কৃষ্ণ লীলা করিলা প্রকাশ রে। ঝাক
ও গোষ্ঠ লীলা ও লীলা করিলা প্রকাশ রে দাগিনী তাকেটা দাগিনী তাকা থম থম গেদেন তাকেটা ঝাকুর তাকেটা তাক গদে তাকুর তাকেটা তাক গদে গিনি কত্তাটা তেটে কোতাকে গেটেতে কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী তাকেটা দাগ তাকা থম থম গেদেন তাকেটা ঝাকুর তাকেটা তাক গদে গিনি তাকুর তাকেটা তাক আয় কত্তাটা তেটে কোতাকে গেটেতে কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী ধা কোতাকে আজি গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে 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 ও গোষ্ঠ লীলা ও লীলা করিলা প্রকাশিরে আজ গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে ও গোষ্ঠ লীলা ও লীলা করিলা প্রকাশিরে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশিরে আরে ও গোষ্ঠ লীলা বেশ বেশ আচ্ছা, একজনে একটা মোবাইল হারিয়ে গেছে। যদি মোবাইলটা কেউ পেয়ে থাকেন তাহলে দিয়ে দেবেন, আর যদি কেউ পেয়ে থাকেন অথচ দেবার ইচ্ছা নেই তাহলে আরও দুটো মোবাইল কিনবার জন্য পয়সা জোগাড় করুন। কেন? ওই মোবাইলটা তো আপনার যাবে, আরও দুটো মোবাইলের দামও আপনার যাবে। হরিবাসরে যদি কেউ নিয়ে নেয়, না দেয়, তবে তাকে ডবল ক্ষতিপূরণ দিতে হয়। আমাদের কাছে নয়, আপনার কাছে নয়, ভগবানের কাছে দিতে হয়। কালকে যেখানে গাইছিলাম সেখানে একটা মোটর সাইকেল চুরি হয়ে গেল, আর খোঁজই পেল না, এমন অবস্থা, এত ভক্তের ভিড় যে গাড়ি চুরি হয়ে গেল। তো যে নিয়ে গেছে তাকে ধরাও পড়েনি, তবে যে নিয়ে গেল সে ভাবলো আমি ধন্য হয়ে গেলাম, তা নয়, তার যে কত যাবে সে জানে না। তো একবার জোরসে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা যারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলবেন তো, কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন। আচ্ছা বেশ, নামান। যারা হাত তুললেন না তারা বৃন্দাবনে যান নাই। আরে এইটাই তো বৃন্দাবন, যেখানে যেখানে হরির নাম সংকীর্তন সেথায় নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। তাহলে অনেকে এমনি করছে, হাত তুলছে, অনেকে বলছে না এখনো যাওয়া হয় নাই। জেনে নিন, যারা বৃন্দাবনে এসছেন তাদের জন্য বলি নাই,
যারা মধুরসী বৃন্দাবন, যেখানে ভগবান লীলা করেছেন উত্তরপ্রদেশে, সেখানে যারা যাবেন তাদের কাছে একটা নিবেদন রইল, সেই বৃন্দাবনে গেলে 3টে জিনিস আপনারা করবেন না। ইতিপূর্বে বা আগামীতে যারা বৃন্দাবনে যাবেন, যারা গিয়েছেন তারা করেছেন কিনা জানি না, শাস্ত্র বলছে বৃন্দাবনে গেলে 3টে জিনিস করবেন না। কোথায় কোথায় না, ওই বৃন্দাবন যেখানে ভগবান লীলা করেছেন। কি করবেন না? ওই বৃন্দাবনে চটি জুতো পরে আপনারা যাবেন না। আপনার বৃন্দাবনে চটি জুতো পরে যাবেন না। কেন না, কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো ব্যবহার করে নাই। তাহলে যে বৃন্দাবনের পথে কৃষ্ণ খালি পায়ে হেঁটেছে, সেই বৃন্দাবনে যদি আপনি চটি জুতো পরে হাঁটেন, তবে কৃষ্ণকে অপমান করা হয়। 2 নম্বর হচ্ছে, বৃন্দাবনে গেলে আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে গেলে আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না। প্রশ্ন হবে কেন না, কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, তার তো দাড়ি হয় নাই, চুল কিন্তু কাটে নাই। তাহলে কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে চুল কাটে নাই, তাই আপনার বৃন্দাবনে কেউ গিয়ে চুল কাটবেন না। যদি কারো মানত থাকে আপনি দেবেন, কিন্তু চুল কাটবেন না। তৃতীয়, আপনি বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে আপনি কাঁদবেন না। কেন? সেখানে কৃষ্ণ খুব বাচ্চা ছেলে, সেখানে কৃষ্ণের কাছে কাঁদলে কৃষ্ণ খুব কষ্ট পায়, ওই জন্য ওখানে কাঁদবেন না। ওখানে আপনারা কি করবেন, রাধে রাধে বললেই কৃষ্ণ খুশি হয়ে যাবে। তা আপনারা জোরে একবার বলুন তো, রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलिए, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। আমার খুব ভালো লাগছে আপনাদের আসরটা। 2-4 জন সবাই রাধে রাধে বলছে, আর 2-4 জন প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। কি দুঃখ করছে আমি তো বুঝতে পারছি, যে করছে সে বুঝছে আমার দিকে খালি তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাই নেই। না ছেলে ফাঁকি দিলে তার দিকে তাকাবো। জোর সে বলনা পারেগা, কি বলবেন? আর একটু জোরে বলুন, আরে প্রেম সে বলিয়ে, হ্যাঁ আরো জোর সে বলিয়ে, জোর সে বলিয়ে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে গেলে রাধে বলতে হয়। এখানে রাধে রাধে বললেন, খুব খুশি হলাম। চলুন বৃন্দাবনে রাধারানী নাম করতে করতে যাই একসঙ্গে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, জয় রাধি জয় কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো চলো রে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন, কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন, কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন, কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার সে নন্দে নন্দন, বুঝাজি যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন, যেথাই হোলি খেলে আমার সে নন্দে নন্দন, যেথাই হোলি খেলে আমার নন্দে নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, সেখানে আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, আছে মা যশোদা স্নেহের শিরোমণি।
নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী হ্যাঁ নিজের গোপালকে মধু মাখা মাখি সে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবার চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় প্রথমে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম আপনারা সবাই মাথায় কাপড়গুলো নিন সবাই নিন যতক্ষণ কীর্তন হবে মাথার কাপড় একবার সুন্দর থাকবে একবারে ভক্তি ভরে থাকবে সবার একবার প্রেমসে নিন সবাই নিন করজোরে বসুন সবাই প্রেমসে দাদা ভাইরা সব করজোরে বসুন মা যশোদার কোলে গোবিন্দ বসে আছে গোষ্ঠলীলার প্রথম পদ আপনারা সবাই স্মরণ করুন মা যশোদার কোলে গোবিন্দ বসে আছে বসে বসে নরনি খাচ্ছে রাস্তা পারাপার হতে দেবেন না এই মাঝ রাস্তাটাতে পারাপার কমিটিকে বলবো ওইখানে একজন এখানে একজন মাঝ রাস্তায় পারাপার হতে দেবেন না শ্রোতা যারা পাশাপাশি আছে তাদের খুব অসুবিধা হচ্ছে একবারে পারাপার হতে দেবেন না একবারে বন্ধ করে দিন পুরোটাই বন্ধ করে দিন যে যাবে সে বিপথে যাবে অন্যদিকে মাঝ রাস্তাতে কোনো মানুষের পারাপার হবে না বহু মানুষের অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে এই জন্য মাঝ রাস্তায় কমিটি ওখানে একজন এখানে একজন একবারে দাঁড়িয়ে থাকুন একবারে যেতে দেবেন না উলুধ্বনি দিন মায়েরা সবাই প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছে ভগবান বসে আছে সকালবেলায় গোষ্ঠে যাবে বলে কি করছে হ্যাঁ বেশ 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 ওগো বসিয়া মায়ের কোলে ও যে ননি খেতে খেতে দোলে সবাই দর্শন করবেন মায়ের কোলে কৃষ্ণ বসে আছি ও অজে বসিয়া বাবা আহা মায়ের কোলে আমার ননি খেতে 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 দোলে ওগো বসে আমার মায়ের কোলে গোপালে আমার নদী খেতে খেতে দোলে মাগো আমি চরা ও গো চরা বাবা ছুরি আজ আজ মাগো আমি চরা বাবা ছুরি গো আজ মাগো আমি চরা বাবা ছোরে বলে মাগো যাবি সদা সদা বাবা ছুরি
মাগো আমি শোনাবো বা সুদিমা বলে মাগো আমি শোনাবো বা রে সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, মায়াময় সাজায়ে দাও মা। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও মা। মাগো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজায়ে দাও মা। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও মা। আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজায়ে দাও মা। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজায়ে দাও মা। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজায়ে দাও মা। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজায়ে দাও মা। দামে তো দামে দাঁড়িয়ে আছে, সাজায়ে দাও মা। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় ওই হলো, যে গগন পানি চেয়ে দেখো, আমার যাওয়ার সময় বোঝা যায়, হলো, কখন যাবার সময় আমার হলো, গোষ্ঠী যাওয়ার সময় হলো, কখন পানে দিয়ে দেখো, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, কখন পানে দিয়ে দেখো, আমি গোষ্ঠী যাওয়ার সময় হলো, কখন পানে দিয়ে দেখো। আজ সাজায়ে দাও মা। ও গো মাগো যাবে চরা শোনাবো মা ছোরে ছুটে মা। আজে মাগো মাগো যাবে চরা। চরাবো মা। ও এই দেখুন মায়েরা, সিদাম এলো গোপালকে নিতে, মাকে বলছে মা এ তুমি কি করছো, গোপালকে এখনো ছাড়নি? সিদাম কহিছে মাই আজ পনতি রিয়া পাওয়া, আজ সিদাম কহিছে আজ পনতি রে যাব কানুরে লো ইয়া যাব গোঠে কানুরে লো গোঠে আজ কানরে ইয়া যাব গোঠে শুনিয়াছি দামের কথা, আজ অন্তরে পা ইয়া ব্যথা। কহিলি রে কহিলি রে শুনিয়া সে দামের কথা আজ অন্তরে অন্তরে পাই যাবে শুনিয়াছি দামের কথা, আজ অন্তরে পা ইয়া ব্যথা। আজ শুনে আসে সিদাম দমে আমি বড় কষ্ট পেলাম, আমার গোপালকে বনে পাঠাতে পারবো না। আমার অন্তরে অন্তরে পাইল ব্যথা। শোনে রে আমার সোনার বা ছনি, শোনে রে শুনে শোনে রে আমার সোনার ছোনে আজি কারো গোচারণে, আজ তোরাই সবই যারে বনে। আজকে রে গোচারণে বলাই শনে
যারে বনে আজুকার গোচারণে আজ তোরাই সবে যারে বনে আজুকার গোচরণে আজ তোরাই সবে যারে বনে ঘরে তেরা খিয়া নীলমণি ঘরেতে রাখিলাম নীলমণি ঘরেতে রাখিলাম নীলমণি আমি যেতে দেব না আমি যেতে দেব না যেতে দেব না না যেতে দেব না আমার গোপালকে গোঠে মাঠে যেতে দেব না নিজ গোপালকে রেখে দেব যেতে দেব না আমার গোপালকে গোঠে মাঠে যেতে দেব না আমার গোপালকে গোঠে মাঠে যেতে দেব না শনি রে শ্রীদামে শনি রে সুদামে যেতে দেব না শুনি রে সুদামে যেতে দেব না 7 নায়ার 5 নায়ার যেতে দেব না আর 7 নয়র 5 নয়রে যেতে দেব না 7 নায়ার 5 নাইরে যেতে দেব না আমার সাথে নয়ার পাঁচ ও যে শনি রে ওরে শ্রীদাম ওরে 7 নয়র 5 নয় শনি ওরে শ্রীদাম আমার 7 নয়র 5 নয় ওরে শ্রীরাম 7 নয়র 5 নয় শনি ওরে শ্রীদাম আমার 7 নয়র 5 নয় শনি ওরে শ্রীদাম আমার 7 নয়র 5 নয় যেতে যেতে দেব না কানরে লো লইয়া যাব গোঠে। আচ্ছা আজকে লীলাটির নাম কি আসতে একজন আমাকে প্রশ্ন করছিল আচ্ছা প্রদীপবাবু কিছু মনে করবেন না আজকে আপনাকে কি পালা দেওয়া হয়েছে তা আমি বললাম কিছু মনে করবেন না পালা তো আমি জানি না উনি বললেন আপনি পালা জানেন না বললাম না তাহলে কি জানেন বললাম লীলা জানি যিনি ভক্ত হবেন যিনি প্রকৃত ও মায়েরা কোনো কীর্তনীয়াকে জিজ্ঞেস করবেন না কি পালা হবে কি জিজ্ঞেস করবেন আজকে তোমার লীলার বিষয়বস্তু কি এটা জিজ্ঞেস করবেন পালা তো নাটকের হয় পালা তো যাত্রার হয় শব্দ নয় পালা নাটকের হয় পালা কীর্তন যেখানে হয় সেই সামনে একেবারে গণ্ডগোল করবেন না ইশারার দ্বারা কাজ করবেন লক্ষ্য করুন পালা যাত্রার হয় পালা নাটকের হয় পালা কীর্তনের হয় জোরে বলুন পালা কীর্তনে হয় না পালা তো আমাদের জীবনে হয় একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো খুব ঠান্ডা মাথায় সকালবেলায় ঠান্ডা মাথা আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন আসারটা আমার সবচাইতে ভালো লাগছে বাচ্চাগুলো পর্যন্ত এক মনে শুনছে আসারটা বলছে ওর মা খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোনটা বলবো আর ও কিন্তু বলে দিচ্ছে আসারটা এখনকার বাচ্চারা সব কম্পিউটার বাচ্চা এ দারুণ বাচ্চা এখন এই জন্য আপনাদের সামনে বলে যায় যে যেখানে বসে আছেন কীর্তনের সময় তো মাত্র আমার একটা লীলা সময় দিয়েছি সময় দেওয়া যায় না একদিন রেস্ট দুটো করে লীলা প্রতিদিন কিন্তু আজকের দিনটাতে ফাঁকে পড়ে গেছে কারণ আজকে এনারা যারা কীর্তন গান করাচ্ছেন তারা বলেছেন আজকে একটা সময় আমাকে দিতে হবে সময় দিয়েছিল সন্ধ্যে 6টায় নাকি কিন্তু সেই সময়টা বয়স্ক ভক্তদের জন্যে সকালবেলায় বরাদ্দ করা হয়েছে আপনাদের জন্যে কিন্তু তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন আপনাদের বাচ্চাগুলো কম্পিউটার বাচ্চা কেন বললাম আমি পরে বিষয়ে আসবো বাচ্চাগুলো কম্পিউটার বাচ্চা কেন বললাম এখনকার বাচ্চাদের সামনে কিন্তু মা এমন কিছু কাজ করবেন না যার জন্যে বাচ্চার নজর পড়ে বাবা এমন কিছু কাজ করবেন না যা বাচ্চার নজর পড়ে এখনকার বাচ্চা কম্পিউটার যেমন অনেক মায়েরা বলে বাবা দাদা আমি মোবাইল চালাতে পারি না আর আমার বাচ্চা কি মোবাইল চালায় কেন চালাবে না কিছু তো লক্ষণ থাকবে যখন পেটে বাচ্চা ছিল তখন তুমি যে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেছো ওই জন্য ছেলে বড় হয়েও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে এ তো দেবে কিছু তো মা কা ছা মা যেমন হবে ছা তেমন হবে বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে তবে আপনাদের বলে যায় সংসারে ছেলে মানুষ করতে গেলে বাবার যেমন দায়িত্ব আছে আবার মায়েরও সেরকম দায়িত্ব আছে বাবার যেমন দায়িত্ব মায়ের সেরকম দায়িত্ব একটু প্রমাণ দিয়ে দিই আপনারা যারা নবদ্বীপ ইস্কন মন্দিরে গেছেন মায়াপুরে তারা দেখবেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন জোরে বলুন হা না না দেখেছেন সবাই দেখবেন লক্ষ্য করবেন শিল প্রভুপাদ ইনার বাবা কলকাতার মানুষ ছিলেন এই ছেলেটি কলকাতায় বাস করতো ছোটবেলায় তার বাবা চাকরি করতো লক্ষ্য করুন বাবার দায়িত্ব কত
আপনারা যারা কীর্তন শুনতে দাঁড়িয়ে আছেন, আপনারা তো বাবা হয়েছেন, আপনাদের দায়িত্ব কত আছে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কি না, শিলা প্রভুপাদের বাবা চাকরি করতো কলকাতায়, 10টার সময় অফিস যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত দরজায় ডাকতো, এইদিকে আসুন, এদিকে আসুন। আরে কি হয়েছে বলবেন তো, একবার আসুন আমার বাড়ি, আরে আপনার পায়ে ধরছি, একবার আসুন। বলবেন তো কি হয়েছে, একবার আসুন। এসে যেই না বসতে দিল, পা ধুয়ে দিল, এ খোকা এদিকায় এদিকায়। শিলা প্রভুপাদকে ডাকলো, ছোট বাচ্চা তো, এদিকায় এদিকায়, প্রণাম কর প্রণাম কর। বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়। ওরে বাবা, বাবার এরকম আকুতি মিনতি ছিল বলেই তো ছেলে কৃষ্ণ ভক্ত হলো। বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো ছেলে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে তার নাম রইল। ও মায়েরা, স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাবার জন্যে আমার মা বেনারসে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, বলে তো আমার মতো ছেলে মা পেয়েছিল। ওই জন্য মায়েরা, সন্তান পেতে গেলে কিছু ভালো কাজ করতে হয়, সেই কাজগুলো আপনাদের জানতে হবে হরিবাসরে এসে। বাবারা কি সাধু তা তো নয়, বাবাদের দায়িত্ব বললাম, মায়েদের একটা দায়িত্ব আছে। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা যুগ যুগ ধরে অন্যায় করেছে, এত অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কেন? একটাই কারণ, কয়াধুর গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন কয়াধুর সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেয়েছিল, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদমুনি চরণ সেবা করেছিল। ও মায়েরা, পেটে যখন বাচ্চা থাকবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। এমনি এমনি কৃষ্ণভক্ত সন্তান হওয়া যায় না। আপনি বলবেন দিব্যি ফুচকা খাবো, আর যত ফুচকা খাবেন তত ফচকে ছেলের জন্ম দেবেন, সে বললে হবে না। আপনাকে কিন্তু 7 মাস বয়সে একটু এমন প্রসাদ খেতে হবে যেন ভগবানের প্রসাদ খেতে হবে, বাচ্চাগুলো কৃষ্ণ ভক্ত হয়। এই দেখুন বাচ্চাগুলো কৃষ্ণ ভক্ত হয়েছে। তাহলে আমি বললাম কি, দুটো পালা আমাদের আছে, একটি আসার একটা যাওয়ার। তাহলে বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা। বেশ, বাকি আছে কোনটা? অনেকে বলছে না, যাবো না তো বলবো কেন, আমি তো যাব না। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? বাতাসা ছুড়বেন না। বাকি আছে কোনটা? জোরে বলবেন, বাকি, বাচ্চা বড় বাদ দিয়ে, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমরা কেমন লোক, দেখুন আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবোই না। আমরা ভাবি ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। এইটাই তো আমাদের ব্যাপার। কিন্তু যিনি মরে গেলেন, তিনি ডোলাতে করে দুলতে দুলতে শিখিয়ে দিয়ে গেলেন, আমি শুধু মরি নাই, জীবকে শিক্ষা দিয়ে গেলাম। এইদিকে কি শিক্ষা দিয়ে গেলাম? আমি জীবকে শিক্ষা দিয়ে গেলাম। এই দেখো, আমি তোমার চাইতে সংসার আগে এসেছি, কত মরা দেখেছি তোমার চাইতে আগে। আমি হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, আমার মতো তোমাদেরকে সংসার ছেড়ে একদিন হেলতে দুলতে নিতাই গৌর হরি বলে চলে যেতে হবে। মা যশোদা গোপালকে কোলে নিয়ে বলছে, 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গো। 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গো। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় আর 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার ওরে গোপাল গোপাল, তুই যে আমার মা বলা ধন রে, তুই যে আমার মা বলা ধন। তুই ছাড়া আর কে আছে বল,
তুই তুই যে আমার মঙ্গলঘন, তুই সদয়ন কে যছে বল, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত নয় পাঁচ নয় রে, তুই যে আমার একলা গোপাল। সাতটা নাই পাঁচটা নাই, গোপাল হচ্ছে একটা। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, মা যশোদা যখন বারবার বলছে আমার গোপালকে বিদায় দেবো না, সঙ্গে সঙ্গে গোপাল বলছে মা তুমি তো খুব স্বার্থপর। বলে কেন? তুমি তো তোমার ছেলের কথা ভাবছো, কিন্তু আমি ভাবছি কার কথা? নবলক্ষ ধেনুর কথা। আচ্ছা আপনারা সবাই জানেন যে গোবিন্দ গোচারণে গিয়েছিল। আচ্ছা গোচারণ মানে কি? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা। কোথা ভগবান দেখছে আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, সেখানে ভগবান ছুটে যায়। শাস্ত্র কি বলল? মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমোদন গচ্ছন্তি মুক্ত স্ত্রী সহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় আহা। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। যেমন দেখবেন বাবা, আপনার বাড়িতে কোনো বাছুর হলে, গাভীর ও মায়েরা, গাভীর যদি বাছুর হয় তাহলে বাছুরটাকে খুলে দেবেন, গাভীকে দড়ি দিয়ে বাঁধবেন, দেখবেন গাভী আর থাকবে না। কেন? ও দড়ি ছিঁড়ে বাছুরের পেছন পেছন ছুটবে। এখানে তত্ত্বটা কি হলো? ভক্ত যদি ভগবানের নাম করতে করতে চলে যায়, ভগবান যে গাভীর মতো তার পেছন পেছন ছুটে যায় ভক্তকে রক্ষা করার জন্যে। আচ্ছা ভগবান কি নবলক্ষ ধেনু নিয়ে গিয়েছিল? তাহলে কি একটাও মরে নাই, একটাও কি বাচ্চা হয় নাই? আপনার বাড়িতে যদি 9টা গরু থাকে, আমি কি সারা জীবন শুনবো 9টাই থাকবে? একটাও মরবে না, একটা বাচ্চা হবে না? আমরা শুনে আসছি নবলক্ষ ধেনু আছে ভগবানের, তাহলে একটাও কি বাচ্চা হয় নাই না মরে নাই? আসলে তা নয়। নব মানে কি? নতুন, আর লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। প্রত্যেক দিন ভগবান নতুন নতুন উদ্দেশ্যে যেতেন। কোথায়? গোচারণে। ভক্তকে কোথায় কষ্ট দিচ্ছে তাই জন্যে। সবাই লক্ষ্য করুন, কেঁদে কেঁদে বলছে মা শোনো শোনো, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। মাগো নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। ওই যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। মাগো সানি দানি দাবা দাবা মা পামা গা মাগা রে গা রে তা তা। নবলক্ষ ধেনুর দল জল কে যোগাবে তিন জল। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। আজ নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। উইও মা গৃহ মাঝে, উইও মা গৃহ মাঝে, উইও মা গৃহ মাঝে রহিতে না পারে। গৃহ মাঝে হাই হাই গৃহ মাঝে, ওই দেখো গৃহ মাঝে রহিতে না পারি। ও মা গৃহ মাঝে, ও মা গৃহ মাঝে, ও মা গৃহ মাঝে ঘেরিতে না পারি। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি ওই না। আমি ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। আমার ভক্ত যদি আমায় আমি ডাকে, ঘরে রইতে পারি ও না। গো ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি ও গো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। আজ গৃহ মাঝে, তোমার গৃহ মাঝে, আজ গৃহ মাঝে রহিতে না পারি। উইও মা গৃহ মাঝে রহিতে না পারি। এখানে যারা বসে আছেন তাদের সুন্দর একটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। জোরে একবার বলুন, রাধা রানী কি? মানে কি বললেই জয় দিতে হবে। শ্যাম সুন্দর কি? হ্যাঁ। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপনাদের বলি, জয় রানী বলে একজন ভক্ত ছিল, খুব কম বয়সে ভগবানের চরণ পেয়েছিল। এই জয় রানীর নাম অনুসারে কিন্তু জয় দেওয়া হয়। বারবার জয় কেন দেওয়া হয়? জয় রানী খুব বড় ভক্ত ছিল, ভগবান বলেছিল জয় রানী তুই যখন নাম জয় রানী, তোর নামে জয় দিলে আমি কৃপা করব সবাইকে। এই জন্য জয়টা বারবার দেওয়া হয় কেন? যত জয় দেবেন তত গোবিন্দের কৃপা আপনাদের হবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, ভগবানকে যদি ভক্ত ডাকে তাহলে ঘরে থাকতে পারে না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। আচ্ছা বলুন তো, এইদিকে এইদিকে, আচ্ছা বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন আপনারা। সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? এখানকার মায়েরা খুব চালাক, মনে মনে ভাবছে আপনি এসছেন আপনি বলবেন, আমাদের কি? আবার দু চারজন এরকম আছে, চুপ করে থাক বলবি না, উনি বলুন যা বলবেন আস্তে। ভগবান, অনেকে কিন্তু বলে দিয়েছে ভগবানকে কোথায় পাওয়া যায়? সংসারে। সংসারে বাইরে পাওয়া যায় না। এখানে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ এসছেন। একবার শব্দ নয়, বাঁ দিকে পর্যন্ত শব্দ হচ্ছে দাদা,
একবার বন্ধ করেন, বাঁ দিকে শব্দ বন্ধ করেন আস্তে। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একটা প্রমাণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘরে বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, জয় বৃন্দাবন। এই যে ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, অনেক বয়স হয়ে গেল, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে সে কোনোদিন ভগবান পাবে না। ভগবান পেয়েছিল কে? জনক ঋষি রাজা যিনি, রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি, পূর্ণ ত্যাগী ছিলেন তিনি, কোনোদিন সংসারে ত্যাগ করে নাই, সংসারে ত্যাগ করেন, সোনার পুরীতে বসে থাকিত, বসে থাকিত, মনকে সেজে গোলকে রাখিত, গোলকে রাখিত। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ত্যাগী হওয়া যায়, তবে ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। ভগবান কৃষ্ণের চরণে পাওয়া এ সংসারে কোনো মেয়ের যদি 2-4 ভরি সোনা হয় না, সে দেখবেন হেলতে দুলতে যায়, দেখি। কিন্তু জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো মা, গোটাটায় সোনা দিয়ে মোড়া, মনটা কিন্তু গোবিন্দের চরণে রাখত। তার মানে কি শিখলেন আপনারা? যতই গাড়ি বাড়ি টাকা পয়সা থাক না কেন, মন কিন্তু আপনার গোবিন্দ চরণে থাকবে। আপনি কি করেছেন? জনক রাজা যে বাড়িটাতে সুতো বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কত সোনার মালিক, তবু গোবিন্দ সোনার প্রতি তার মনটা রেখেছিল। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, কিন্তু গোবিন্দের প্রতি মনটা থাকবে। আবার তত্ত্ব কি বলল? পাকালা মাছ পাঁকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাঁকের দাগই লাগে না, পাকের দাগে লাগে না। ও বাবা, আপনাদের উত্তরবঙ্গে আছে কিনা জানি না, অনেক পুকুর আছে। এই পুকুরে পাকালা মাছে, পাকালা মাছ বড় বড় মাছ, ওগুলোকে পাকালা মাছ বলা হয়। ওরা পাঁক খেয়ে বড় হলো, তুলে দেখবেন শরীরে কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকালা মাছ, সংসারে হরি কথা কৃষ্ণ কথা বলে, যতই দুঃখ পাকের মধ্যে বাস করুক, তাদের শরীরে দুঃখের ছাপ নাই, তারা সদা আনন্দময় হয়েই থাকে, তারা সদাই আনন্দময় খুঁজে থাকে। মায়েরা সবাই লক্ষ্য করুন। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। আচ্ছা। পদ্ম পাতা বর্ষাকালে ফটাফট পদ্ম পাতার উপর জল পড়ে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ হয়? হয় না। তবে আপনাদের একটু বলে দিই, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। আসলে একটা সুন্দর উদাহরণ দিয়ে দেবো, যে সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একবার মন দিয়ে শুনবেন। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণমুনি। এই যে মায়েরা, আপনাদের প্রত্যেকের গুরুদেব আছে, আস্তে, আপনাদের গুরুদেবের নামও আছে, আমি নামগুলো জিজ্ঞেস করতে চাই না। কিন্তু যশোমতী, যিনি কৃষ্ণের মা, তার গুরুদেবের নাম কি ছিল? কর্ণমুনি। সে একদিন একাদশী করেছে। আচ্ছা, আপনারা গত একাদশী কারা কারা করেছিলেন? হাত তুলুন তো। একাদশী কারা করেছিলেন? বাকি সব মাংস টাংস খেয়েছিলেন নাকি? অনেকে বলি একাদশী করবেন না, বলে আর বলবেন না, বাজারে গেলে তোমার এইরকম দেখলেই মাথাটা খারাপ হয়ে যায়, আর আমাদের হয় না। না না, সবচাইতে লজ্জার ব্যাপার একটু বলে দিই, মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা হয়। আস্তে, মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় আবার খায়, সারাদিন থুতু পর্যন্ত গেলে না। আমরা সেটা কি করলাম? আমরা সেটা 12 মাসে 24টা করলাম, 30টাও হলো না আপনাদের। 12 মাসে 24টা একাদশী আমরা কেটে কেটে করলাম 15 দিন পর পর, আমরা তাও পারলাম না। একটু লক্ষ্য করুন, একাদশী মানে কি? একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? মেয়ে। কেন মেয়ে? ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুরের যুদ্ধ হচ্ছিল, অসুরটাকে কোনো মতেই পারছে না, ভগবান চালাকি করে গুহার মধ্যে ঢুকলো। অসুর যখন ভগবান বিষ্ণুকে মারতে যাচ্ছে, ভগবানের শরীর থেকে একটা সুন্দরী নারীর সৃষ্টি হলো। সেই রমণী গিয়ে অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বলল, বারে মেয়ে, তোমার ক্ষমতা তো অনেক, আমি যাকে পারলাম না মারতে তুমি তাকে মেরে ফেললে। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু, তোমার শরীর থেকে আমার জন্ম, তোমার শক্তিতে আমি শক্তিময়ী হয়েছি, আর আমাকে তুমি অপমান করছো কেন?
বলো তুমি মেয়ে কোন জায়গায় থাকতে চাও? বলছে আমাকে এমন একটা জায়গায় যাও যে জায়গায় গেলে মানুষকে কোনো তীর্থস্থানে যেতে হবে না, গয়া কাশী বৃন্দাবন কোথাও যেতে হবে না, আমার নাম এমন দাও আমাতে কেউ আশ্রয় নিলে সমস্ত তীর্থধামের ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন তোমার নাম হলো একাদশী। জেনে নিন, যারা এখানে কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। বাবারা তো আমার রয়েছেন, বৈষ্ণব বাবারা, ওনারা তো একাদশী করছেন, মায়েরা অনেকেও করছেন, খুব ভালো লাগছে। আমি হিন্দু সমাজের কাছে একটা নিবেদন রাখলাম, হিন্দু ধর্মের মানুষের কাছে নিবেদন রাখলাম, 15 দিন পর পর একটা দিন অন্তত বাড়িতে এই চেষ্টা করুন যেন বাড়ির সবাই একাদশী পালন করতে পারেন। এইবার বলে দিই একাদশীতে কি কি খাওয়ার নিয়ম, কি কি খাওয়া নাই। এই যে কি কি খেতে পারেন, বাচ্চাকে বসান, কি কি খেতে পারেন, কি কি খেতে পারেন না একাদশীতে একটু বলে দিই। পঞ্চশস্য বাধা আছে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। চাল, গম, জব, সরিষা, ডাল। আপনি তেল মাখতে পাবেন না সরিষার, নারকেল তেল মাখতে পাবেন। আপনি লবণ খেতে পাবেন না, সন্দক লবণ খেতে পাবেন। আপনি সরিষার তেল খেতে পাবেন না, আপনি সাদা তেল খাবেন অথবা ঘি দিয়ে রান্না খাবেন। এবার আপনাদের বলি একাদশীটাতে, একাদশীর আগের দিনে কিন্তু যারা একাদশী করছেন তাদের বলি একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয় রাত্রিবেলায়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন, জিভ ছুলে নেবেন, কাল সকালে কিন্তু নয়। প্রশ্ন করবেন কালকে সকালে নয় কেন? যে ব্রাশে আপনি ব্রাশ করছেন তার মধ্যে পেস্টটা রয়েছে, ওর মধ্যে লবণ আছে। সকালবেলায় যদি লবণ দিয়ে আপনি পেস্ট করলেন তাহলে তো আপনার নিতাই গৌর হরিবোল হয়ে গেল। এই জন্য জিভটা ছুলে নেবেন। কেন জিভটা ছুলবেন? এই জন্যে জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হয় না। সবজি কাটতে কাটতে যদি আঙুল কেটে যায় তবে একাদশী হয় না। এই জন্য আপনারা যেদিন একাদশী করবেন খুব সাবধানে থাকবেন, মাথায় রাখবেন আপনারা কথাগুলো। কি করবেন? সকালবেলায় ঘুমতে করে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ভগবানেরই চিন্তা করবেন, খালি ভগবানের চিন্তা, অন্য কোনো চিন্তা নাই। অনেকে আবার দেখবেন একাদশীর দিনে দরজায় বসে থাকে, লোকে জিজ্ঞেস করে দিদি বসে আছো কেন? আজ আমার একাদশী। মানে উনি জানাচ্ছেন যে আমি করেছি। না না না, উনি জানাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি এইভাবেই জানান যেন উনিও করতে পারেন, এইভাবে জানান। এবার লক্ষ্য করুন একাদশীর নিয়ম হচ্ছে, এখানে একাদশীর দিনে কিন্তু আপনি বিছানায় শুতে পাবেন না। হরে কৃষ্ণ। আপনি কম্বল পেতে পবিত্র কিছু ভালো জিনিস দিয়ে আপনি শয়ন করবেন, কিন্তু আপনি বিছানায় শুতে পাবেন না। তৃতীয় হচ্ছে সেদিন ফুল তুলবেন গাছ থেকে, বলবেন হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো আমি গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন কষ্ট পেও না। লক্ষ্য করুন যার কাছ থেকে কিছু না বলে নেওয়া হয় সেটাকে চুরি করে নেওয়া বলা যায়। এই জন্য ফুল থেকে, গাছ থেকে ফুল তুলবেন, গাছকে বলে তুলবেন। গাছ থেকে পাতা তুলবেন, তুলসী পাতা, হে বৃক্ষ মাতা তুমি বক্ষ বিদীর্ণ করে যে পাতা দিয়েছো গোবিন্দ সেবায় লাগাবো, এতে তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। বলতে হয়। আপনার তুলসী পাতা তোলেন তখন একবারও বলেন, দিব্যি তুলে নিলেন, কিন্তু বলতে হয় আচ্ছা আপনার কাছ থেকে কিছু নেবো, আমি বলে নেবো না? যদি না বলে নিই তবে চুরি করা হয় না? এই জন্য বলে নিতে হয় যে আমি তোমার কাছ থেকে নিচ্ছি। একাদশীর দিনে পবিত্রতা বজায় রাখবেন, মনকে শান্ত রাখবেন। তবে উত্তম একাদশী কাকে বলে? উত্তম একাদশী কাকে বলে? এই দিয়ে তাকাবেন। উত্তম একাদশী নির্জলা একাদশী। যারা নির্জলা একাদশী করতে পারবেন, একবার সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত নির্জলা, এদের উত্তম একাদশী। আর একাদশীর দিনে যারা আটা খায়, অনেক জায়গায় দেখবেন নিয়ম আছে, অনেকে বলে দাদা পারি না করতে, আমার গুরুদেব বলেছে তুই আটা খাবি। বললাম দিদি তোমার একাদশী হয় নাই, তোমার আটা দোষী হয়ে গেল। আবার দেখবেন একাদশীর দিনে আমি একটা জায়গায় চলে গিয়েছিলাম, হঠাৎ সেখানে গান পড়ে গেছে, সেই ভক্তের বাড়িতে বলছে বাবা আজকে একাদশী করলে হয় না? বলে কোনো অসুবিধা নাই। তাহলে একাদশী করলে কি করতে হবে? খাবার কম খেতে হবে, মুখ ঝুটা কম করতে হয়, খাবার কম খেতে হয়। আমাকে 8 রকমের ফলের জুস, 7-8 রকমের ফল কেটে দিয়েছে, 2-3 রকমের দুধের পায়েস করে দিয়েছে, আরও কত কিছু করেছে। শেষে প্রণাম করে বলছে বেশি কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এরকম একাদশী হলে প্রতিদিন করলেও অসুবিধা হবে না আমার। তো লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, আস্তে লক্ষ্য করবেন আপনারা, একাদশী উত্তম একাদশী কি না, যেদিন নির্জলা একাদশী করবেন সেগুলো উত্তম একাদশী। যদি আপনি না পারেন, বিধান আছে আপনারা একটা নিয়ম। দ্বিতীয় একাদশী কি? মধ্যম একাদশী কি? মধ্যম একাদশী এইটাই, আপনি যদি একাদশীর দিনে কিছু খেতে ইচ্ছা হয়, আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি একটা সবজি খাবেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা এবং আলু দিয়ে একটা সবজি খাবেন, সাকার বলা হয়। আপনি হলুদ দেবেন না, তাতে মাথায় রাখবেন। লবণ দেবেন কিন্তু সন্দক লবণ দেবেন। সেদিন পবিত্রভাবে কম খাবেন, এটার নাম কি? মধ্যম একাদশী। তাই নির্জলা একাদশী হলো উত্তম একাদশী, আর ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন, ওটা মধ্যম একাদশী। আর যেদিন আমাকে একাদশী করেছিল বিভিন্ন রকম দিয়ে, ওই দিন উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী, এটার নাম দিয়েছিলাম ধমাধম একাদশী। তো লক্ষ্য করুন যশোমতীর বাড়িতে এসেছে, কে এসেছে? গুরুদেব। এ যশোদে,
কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করব। পালন করিব। একাদশীর পরে পালন আপনারা সবাই জানেন। যশোমতীর গোপাল গোবিন্দ কি করছে? গোবিন্দ কি করছে? উঠোনে হামাগুড়ি দিচ্ছে ছোট্ট গোবিন্দ। এতদিন কর্ণমুনি চারিদিকে ঘুরে বেড়ালো, কৃষ্ণ পেল না। এ যশোদে, তোদের বাড়িতে আজকে পালন করব, তুই আমায় চাল ডাল এনে দে। বলে আমি রান্না করে দিই। বলছে না, তোদের হাতে খেলে আমার হবে ক্ষতি, তোরা হলি গোয়ালিনীর জাতি। গোবিন্দ মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, তুমি কার বাড়িতে এসেছো? আজ তোমাকে প্রমাণ দিয়ে দেবো। তুমি জাতির বিচার করছো, ভগবান পাবে কি করে? তোমাকে প্রমাণ দেবো কোথায় ভগবান আছে। লক্ষ্য করুন, যশোমতী যেই না চাল ডাল দিয়েছে, আমার দিকে তাকাবেন, গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে যেই না শ্রী মধুসূদন বলে, জনার্দন বলে যেই না কপালে ঠেকাতে গেছে, হঠাৎ ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতগুলোকে চপ 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 শব্দে খেতে শুরু করেছে। যশোমতী বলছে, দেখ 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 দেখ, আশ্চর্য ছেলের পাল্লাই পড়লাম। যশোদে, তুই চোখে দেখতে পাস না? তোর ছেলে আমার সব ভাতগুলো খেয়ে নিয়েছে, তোর ছেলে আমার সব ভাতগুলো খেয়ে নিয়েছে। যশোমতী ছুটে এলো, এসে কি করলো দেখুন, গোপালকে বলছে, তুই এলি কেন? তুই খেলি কেন? গোপাল বলছে, মা গো, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে, আমায় ডাকে, আমি কি না এসে আরে থাকিতে পারি? হরি আমি বল। কি না এসে আর থাকতে পারি? ও আমায় ডাকিলো কেন? ও আমায় ডাকিল কেন? ও যদি না ডাকতো তো আমি আসতাম না। এ জগতের কোনো ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় জনার্দন গোবিন্দ মধুসূদন বলে একবার কপালে ঠেকায়, ভগবান অজান্তে তার প্রসাদে খেয়ে যায়। আচ্ছা। মা যশোদা বলে উঠলো, আচ্ছা দুষ্টু ছেলে পাল্লাই পড়েছি, তোকে ডেকেছিল? এই যে আপনার বাচ্চাকে মারেন না, চুলের মুঠি ধরে গোপালের এই গালে, এই দেখ তোকে আর এক গালে, একবার ডান গালে মেরেছে, একবার বাঁ গালে মেরেছে। ভগবান একবার কাঁদলো, একবার হাসলো। এইদিকে ভগবানকে ডান গালে মারলো, তখন ভগবান কাঁদলো। ভগবানকে বাঁ গালে মারলো, তখন ভগবান হাসলো। এখন প্রশ্ন হবে, একবার হাসলো একবার কাঁদলো কেন? হাসলো এই জন্যে, কাঁদলো এই জন্যে, মা গো তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, একটি মাত্র গোপাল, তুমি নাকি আমায় ছাড়া কিছুই বোঝো না, কিছুই বোঝো না। আমার নবনী তৈরি করার সময় তুমি বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনীটা ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায় তবে আমার বদনে লাগবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। ভগবান কাঁদছে, আবার হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি মার? আচ্ছা ছেলের পাল্লা, এক কাজ করি, থেকে ধরে নিয়ে যাই ছেলেকে, চুলের এইদিকে ছেলেকে চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাবে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যশোদা বলছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, বাঁধতে যদি গেলাম 2 আঙ্গুল কম পড়ে গেল। গোবিন্দ মনে মনে ভাবছে, মাগো এই জগতে দড়ি দিয়ে আমায় কেউ বাঁধতে পারে না, বাঁধতে পারে না। যদি প্রেমের দড়ি কারো না থাকে, আহা, যদি প্রেমের দড়ি কার না থাকে, প্রেমের দড়ি তার না থাকে, তবে আমায় বাঁধতে পারে না। এই দিয়ে তাকান, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়লো। তত্ত্ব বলছে 2 আঙ্গুল কেন? জ্ঞানীজন গুণীজন বয়স্ক মানুষরা এসছেন, শুনবেন 2 আঙ্গুল কম কেন? যশোমতী যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিস অভাব ছিল, একটা প্রেম একটা ভক্তি, এই দুটো জিনিস অভাব ছিল, তাই বাঁধা হচ্ছিল না। যশোমতী হচ্ছে, বাঁধা হবে না তবু তোকে ছাড়বো না, এই দেখ ঘরের ভেতরে রেখে তোকে দরজাতে শেকল দিয়ে এই দেখ দরজায় শেকল দিয়ে দিয়েছে। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব বলে কি? বন্দি করে, আপনার জল টল বেশি দেবেন না, আমি বারবার নিবেদন করব। এইদিকে ভাই, আর 1-1.5 ঘন্টার ব্যাপার, জল দেওয়ার দরকার নাই, ডিস্টার্ব হয় কীর্তনে প্রচণ্ড। আপনি দেবেন তখন আরও 5 জন চাইবে। জল সেবা করা ঠিক আছে, শীতকালে বেশি জল দেবেন না, বাচ্চাগুলো খালি রাস্তা খুঁজবে, তখন কি করবেন? সমস্যা হবে, জল দেওয়া হবে না। এইদিকে দেখান মায়েরা, যেই না বাড়িতে শেকল লাগিয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বলছে, তোর গোপাল আসবে না? বলছে না, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না।
এই বলে যশোমতী চাল ডাল দিল, তাকান আমার দিকে, চাল ডাল দিল। গুরুদেব কর্ণমণি চাল ডাল নিয়ে রান্না বান্না করে যেই না শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাতে যাবে, যশোমতী নিজে রান্নাশালে বসে আছে, নিজে রান্না করছে। হঠাৎ দেখতে পাচ্ছে শ্রী মধুসূদন জনার্দন বলে কপালে ঠেকিয়েছে, আবার কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। এ যশোদে, এ দেখ দেখ দেখ, আবার তোর গোপাল এলো। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন, ও আমার গোপাল নয়, পাড়ার কোনো ছেলে বটে বোধ হয়। আমার গোপালকে আমি বন্দি করেছি, আমার গোপাল আর আসবে না, ও আমার কাঁচা সোনা। সঙ্গে সঙ্গে বলছে, যদি কাঁচা সোনা তো দেখে যাক, একবার বাইরে এসে কি দেখবি দেখ। যশোমতী যখন বাইরে এলো, দেখলো সত্যি গোপালে বসে বসে অন্ন খাচ্ছি। গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতী রে, এতদিনে ঘরের বাইরে ঘুরে বেড়ালাম ভগবানকে পাবার জন্যে, কিন্তু আমি ভগবান পেলাম না। একবার দরজা খুলতো, যেই না যশোমতী দরজা খুলেছে, অমনি কি দেখলো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল। হ্যাঁ, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো ওই যে ভাগ্য নইলে মেলে না রে, আমার মনির বড় ভালো ওরে ভাগ্য নইলে মেলে না রে, মনির বড় ভালো আমার ভাগ্য নইলে মেলে না রে। আজ ঘটে গোপাল বাইরে গোপাল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, মা বলছে, হ্যাঁ রে তুই কি করবি বনে গিয়ে? মা গই আমি চরাবো বাছুর, মাগো আমি, মা মাগো আমি চরাব চরি। আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পরাজিয়া দিমা ধরা মন্ত্র প্রতিবাদ চূড়া। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো আমি সজে বেজে আমার গোষ্ঠী সময় ও দিমা ধরা মন্ত্র পরিবাধ চূড়া। চরণেতে চরণেতে পরাহনুপুর, ওই মা চরণেতে চরণেতে পরাগণ। ও চরণেতে চরণেতে পরাহনুপুরি মাগো চরণেতে চরণতে পরাগণ সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোটে যাওয়ার সময় হলো, আরে যে ধরে যে ধরে ওই আমার গোটে যাওয়ার সময় হলো, আরে যে ধরে যে ধরে না, ওই আমার গোটে যাওয়ার সময় হলো। আরে যে ধরে যে ধরে না, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। চরণেতে চরণেতে পরাহন মায়েরা গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলবেন কিন্তু। চরণ, কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না না, আসলে চরণ না ধরলে তো বদন পর্যন্ত পৌঁছানো যায় না।
একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, গোবিন্দ তো গোচারণে যাবে, বলছে মা আমাকে সাজিয়ে দাও। সাজার কথা যখন হলো তখন একটু বলি, বিশ্বজগতে বহু রকমের চোর আছে, কিন্তু ভগবানের মতো চোর কোথাও পেয়েছেন? ভগবান হলো ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকাবেন, আপনাদের এখানে অনেক চোর আছে, রাস্তাঘাটে বাজারে চোর দেখেছেন, কিন্তু ভগবানের মতো চোর দেখলে আপনি চমকে যাবেন। যারা চুরি করছেন মাঝে মাঝে একটু দেখবেন যে ভগবান কেমন ইন্টারন্যাশনাল চোর। এখন দেখুন, ভগবান 6 রকমের চুরি করত। কি কি চুরি করতো মায়েরা? ভগবানকে আপনারা বলেন না, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বটিস। এটা আপনাদের উত্তরবঙ্গে বলে কিনা জানি না, আমাদের দক্ষিণবঙ্গের মেয়েরা বলে। বারবার যদি কুটুম্ব বাড়িতে আসে আর মিষ্টি নিয়ে আসেনি, বলে মা একটা দাও, আবার বলে মা, মানে কি করে মায়ের খুঁটে একটা দাও। তখন যত খাই তখন বলে যার ছেলে যত খাই তুই তার ছেলে তত লালাই, তুই বলে ছেঁচড়া। এই ছেঁচড়া কথাটা কোথা থেকে এলো? 6 চোর থেকে। ভগবান শ্রীকৃষ্ণ 6টা পদ্ধতিতে চুরি করতেন, গুনবেন ভালো করে একটা একটা করে। প্রথম চুরি কি? নবাসুদ্ধ শ্যামল কান্তিং চুরং, কান্তি চোরা মেঘের রংটা গোবিন্দ চুরি করেছিল। চুরি করেছিল। গুনবেন কটা হলো? 1 নম্বর চুরি। 2 নম্বর চুরি কি? গুনবেন রাধে কায় হৃদয়াস্য চুরং, হৃদয়স্য চোরা রাধারানীর হৃদয়টা চুরি করেছিল। ক নম্বর চুরি হলো? 2 নম্বর। অঙ্কতে বড় কাঁচা, ভুল হলেও হতে পারে, গুনবেন আপনারা। বলছে আর কি চুরি করেছিল? বৃন্দাবনে গোপীদের প্রসিদ্ধ নবনীত চুরি করেছিল। প্রসিদ্ধ নবনীত চোরা। আর কি চুরি করেছিল না? আর কি চুরি করেছিল মায়েরা? সবাই লক্ষ্য করুন। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। সাধু জানাম পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ চুরি করেছিল। আর কি চুরি করেছিল? গোপীগণাং দুকুলস্য চুরং, মানে গোপীদের বসন চুরি করেছিল। 6 রকম চুরি গোবিন্দ করেছিল। গোবিন্দকে ছেঁচড়া বলা হয়। একটু সবাই মিলে দেখুন গোবিন্দ কেমন ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দের বাড়িতে এত নবনী, তবু লোকের ঘরে নবনী খাই কেন? ব্রজগোপীর বাড়িতে নবনী খাই কেন? আসলে গোবিন্দ হচ্ছে কেন খাচ্ছে? ব্রজগোপীরে যখন নবনীগুলো দেয় তখন বলে হে নবনী তুমি গোবিন্দ সেবাইলে গো। যদি কোনো মা নবনী দিয়ে বলে গোবিন্দ সেবাইলে গো, ভগবান কি না এসে থাকতে পারে? সবাই লক্ষ্য করুন, নবনী চুরি করেছে বলে মা যশোদার কাছে ব্রজগোপীরা বলতো এ যশোদে, এ যশোদে তুই ছেলের দিকে লক্ষ্য করেছিস? বলে কেন? তোর ছেলে আমাদের বাড়িতে সব নবনী চুরি করে নিয়ে চলে আসে। তখন সঙ্গে সঙ্গে বলছে আমার ঘরে এত নবনী, ছেলে খেতে পারে না, ফেলে দি, আর তোর তোর ঘরে নবনী চুরি করতে যাবে কেন? আমার ঘরে তো অনেক নবনী আছে। সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বললে তোর গোপাল এমনভাবে চুরি করে, তোর গোপালে চুরি দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে। যশোমতি বলছে ধরে আনতে পারবি? বলছে না, ধরে আনতে পারবো না, তবে তোকে দেখিয়ে দেবো যে তোর গোপাল চোর বটে। তা তোর ঘরে যখন গোপাল ঢুকে যায় তোরা তোদের ঘরে যখন গোপাল ঢুকে যায় তখন তোরা কোথায় থাকিস? তোরা কি বাইরে থাকিস না ঘরে ঘুমোস? বলে তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ। বলে কীরকম? তোর গোপাল একা যায় না, দল বল বেঁধে যাই। দলে বলে বেঁধে যায়। কত চালাক জানিস? আমরা তো গোয়ালিনীর জাতি, গাভীগুলোকে এক পাশে বাঁধি, বাছুরগুলোকে এক পাশে বাঁধি। যখন আমরা বাইরে কাজ করতে বেরোই সকালবেলায়, তখন তোর গোপাল দলবল নিয়ে গিয়ে বাছুরের দড়িগুলো খুলে দেয়, আর সব বাছুরগুলো গায়ে দুধ খেতে থাকে। যখনই বাছুরগুলোকে বাঁধতে যায় তোর গোপাল তখন নবনী খেয়ে বেরিয়ে পালিয়ে যায়। বলছে বাবারে আমার গোপাল এত চালাক? বলে হ্যাঁ। বলে তাহলে এক কাজ করবি, এবার ঘরে নবনী রাখবি, কিন্তু অন্ধকার ঘরে রাখবি, গোপাল দেখতে পাবে না, ঘুরে আসবে। সঙ্গে সঙ্গে যশোমতীকে বলছে ব্রজগোপীরা তোর গোপাল যে অন্ধকার ঘরে ঢোকে সে ঘর আলো হয়ে যায়নি, তাই গৌর হরি বল। যারা কেমন সুন্দর সুন্দর কথাগুলো বলছে দেখুন, যে ঘরে তোর গোপাল ঢোকে সে ঘরটা অন্ধকার নয়, আলো হয়ে যায়। আচ্ছা কাজ করবি, এবার নবনী রাখবি, কিন্তু শিখার ওপরে রাখবি। বলছে ওটাই তো রাখি। তাই তোর গোপাল খাই কি করে? বলছে ওই যে বললাম দল বেঁধে যায়। আমার গোপাল খাই কি করে? দল বেঁধে যায়। এর কাঁধে ওর কাঁধে মাসি করে, এর কাঁধে ওর কাঁধে, এর কাঁধে ওর কাঁধে, এর কাঁধে ওর কাঁধে করতে 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 বাঁশি নিয়ে যখন নাগালে পায় না খুঁচে দেয়, হাঁ করে আর গড় 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 করে নবনী পড়ে যায়। ওই তাহলে এক কাজ করবি, এবার খালি হাঁড়ি রাখবি, নবনী রাখবি না, ফিরে চলে আসবে আর কোনোদিন ঢুকবে না। বলছে সেটা করে দেখেছি আরও বিপদ হয়ে গেছে। বলছে কী বিপদ হয়েছে? একদিন ফাঁকা হাঁড়ি রাখলাম, দেখলাম হাঁড়িটা নামাতে যাচ্ছে, 1 হাঁড়ি জল হয়ে গেছে। বলছে কেন হয়েছে? তোর গোপাল হিচি করে পালিয়ে দিয়ে গেছে। তোর
তোর গোপাল তাহলে কত চালাক দেখ, মানে গোবিন্দ কত চালাক মায়েরা। এবার তাহলে কি করছে, একজন শিক্ষিত বজকবি বলছে, একজন শিক্ষিত বজকবি বলছে আজকে আমি এমন একটা কাজ করব, তোর গোপালকে ধরবো। বলে কি করে ধরবে? বলছে যেখানে নবনী হাঁড়িটা থাকবে সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো, যখনই নবনী হাঁড়িটাতে হাত দিতে যাবে ঘন্টাটা বেজে যাবে, তোর গোপালকে ধরে তোর কাছে এনে দেবো। শিক্ষিত বজকবিকে ভগবান বলল, হে শিক্ষিত বজকবি, তুমি যতই শিক্ষিত হও না কেন আমাকে ধরতে গেলে ভক্তির দরকার আছে। এখন দেখুন ঘন্টাটাকে হাঁড়ির উপরে বেঁধে দিয়েছে, সবাই লক্ষ্য করুন। গোপালের কাঁধে ওর কাঁধে চেপে বলছে, এ ঘন্টা তোকে কে আসতে বলেছে? বলছে আমি আসি নাই ঠাকুর। বলে তাহলে তোকে কে এনেছে? এই বজকবি এনেছে। তখন গোপাল বলছে ঘন্টা বাজবি না? বলছে না বাজবো না। এ ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। বাজলে তোর ভালো হবে না? বলছে না আমি বাজবো না। আরে বাজলে ভালো হবে না বলে দিলাম। বলছে না বাজবো না। এই দেখান না বাজবো না। তখন ঘন্টা মনে মনে ভাবছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিকই বেঁচে দেবো। ঘন্টা কত বড় চালা দেখুন, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। সবাই লক্ষ্য করুন, হাঁড়িতে হাতটা ভরতে যাচ্ছে, ঘন্টা বাজবি না। হাতটা ভরেছে, হাত ভরে যেই না নমনি নিয়েছে, ঘন্টা বাজবি না? বলে না। যেই না হাতটা ভরে ঘন্টাটা তখনও বাজছে না। হাতটা থেকে নমনি নিয়ে যেই না মুখে ভরেছে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। তুই বাজিলি কেন? ঘন্টা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, মন্দিরে তুমি পাথরের মূর্তিতে থাকো, পাথরের মূর্তিতে থাকো, তখন তোমার ভোগ নিবেদনে তখন আমি ঘন্টা বেজেই উঠি, বেজে উঠি। এখানে জীবন্ত ভগবান যখন ভোগ পাচ্ছে আমি না বেজে কি থাকতে পারি? হরি বল। না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? ওই আমি না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? আমি গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকিতে পারি। আমি গোবিন্দ সেবা লাগিতে, আমি না বেজে কি থাকিতে পারি। আমি গোবিন্দ সেবা লাগিব আমি না বেজে কি থাকিতে পারি। আমি না বেজে কি থাকিতে পারি। ভগবান বলছে মা আমাকে এভাবে সাজাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, মাগো লোকাতে লোক ভালি বনমালা দে মাগলে। অলকা তিলকা ভালি বনমালা দেমা গলে, লকতি লকভানে বনমালা দে মাগলে। অলকা তিলকা ভালি বনমালা দেমা গলে, অলোকাতে লোক ভালি বনমালা দে মাগলে। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতি, মাগো মোহনিয়া বাসে দে মাখাতে। মোহনিয়া বাঁশি দে মা হাতি, উইমা মোহনিয়া বাতিতে মাগাতে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান। সিদাম সুদাম দাম। আমায় সাজাইয়ে দে মা মাগো। ওই দেখি সিদামে সুদামে দাঁড়ায় আছে আমি গোষ্ঠী যাব বনে। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমান। সিদাম সুদাম দামে সুবলাদি অংশুমান, আজ শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশুমান। দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা দাঁড়াইয়া আছে রাজপথি, উইমা দাঁড়াইয়া আছে রাজে পথে। দাঁড়াইয়া আছে রাজপথি, তোমারা রাজি যাচ্ছে রাজপথে। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শীতমে সুদমে বর্তমান আমার আর যে দেরি ধরে না, আমার শীতম সুদম প্রথম বলে যে আর যে দেরি সহে না। আমার শীতম সুদম প্রথম
মাঝে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আজি দারাজিয়া ওমা দারাজিয়া আজি দারাজিয়া আছে মরমর কাছে ওই মা দারাজিয়া আছে রাজপথে। জোরে বলবেন রাধা রানী কি, না না জোরে হবে, শ্যাম সুন্দর কি। বাহ, আপনারা তাকিয়ে দেখুন, গলি ভর্তি হয়ে গেছে লম্বা করে, সবাই হাত তুলবেন। শ্যাম সুন্দর কি, হ্যাঁ হ্যাঁ। মদন মোহন কি, জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, খিদে পেয়েছে কি। না মাঝে মাঝে প্রমাণ হচ্ছে আপনারা কি সুন্দর জয় দিচ্ছেন। খিদে পেয়েছে কি, জয়, মানে সবাই জয় আর কি। না এই জন্য এ থেকে পরীক্ষা হচ্ছে আপনার ডুবে গেছেন আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ভগবান মালা পড়েছিল, আপনারা মালা পড়বেন। আপনারা কি মালা পড়বেন? ভগবান বনমালা পড়েছিল, আপনারা কি মালা পড়বেন? ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, দেখো দেখো ডাকিতে লাগিল, যে শ্যামলি বলি বলি ডাকিতে লাগিল, আমারে শ্যামলি বলি বলি ডাকিতে লাগিল, আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগে। আমার গোষ্ঠে যাবার সময় হলো ডাকিতে লাগিল, ওই আমার গোষ্ঠী যাবার সময় হলো ডাকিতে লাগিল, ওই যে গোষ্ঠে যাবার সময় হলো ডাকিতে লাগিল, ওই যে গোষ্ঠে যাবার সময় হলো ডাকিতে লাগে। ওই যে গগন পানে চেয়ে দেখ বলে ডাকিতে লাগিল, ওই যে গগন পানে চেয়ে দেখ বলে ডাকিতে লাগিল, ওই যে গগন পানে চেয়ে দেখ বলি ডাকিতে লাগিল, গগন পানে চেয়ে দেখ বলি ডাকিতে লাগে। ওই যে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, ওই যে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, ওই যে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, আরে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগে। আমাদের গোষ্ঠে যাবার সময় হলো ডাকিতে লাগিল, আমাদের গোষ্ঠে যাওয়ার সময় হলো ডাকিতে লাগিল, আমাদের গোষ্ঠে যাবার সময় হলো ডাকিতে লাগিল, আজ গোষ্ঠে যাওয়ার সময় ওই যে হলো, গগন পানে চেয়ে দেখলে, গোষ্ঠে যাওয়ার সময় হলো, গগন পানে চেয়ে দেখলে, গোষ্ঠে যাওয়ার সময় হলো, গগন পানে চেয়ে আমার দেখলে, গোষ্ঠে যাওয়ার সময় হলো, গগন পানে চেয়ে আমার দেখলে, গোষ্ঠে যাওয়ার সময় হলো, গগন পানে চেয়ে দেখ আজ ডাকিতে লাগিল। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাইরের প্রচার মাইক বন্ধ করুন। কীর্তন চলাকালীন বাইরের প্রচার মাইক বন্ধ করুন। হরে কৃষ্ণ। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন। বেশ, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, প্রেম से निताई गौर हरि 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 बोल हरि बोल हरि बोल। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্যে এসেছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। কীর্তন রস সুধা সাধন করার জন্য যারা এসছেন, মোটা হয়ে যাচ্ছে, শটটা মোটা হয়ে যাচ্ছে, পাতলা করুন। কীর্তন রস সুধা সাধন করার জন্য যারা এসছেন এখানে, তাদের প্রত্যেকের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ আসতে, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, তবে কীর্তনে এসে যে পুণ্য লাভ করব বলে এসেছেন, গোটাটাই বিফলে যাবে। যদি আপনি মনে করেন পাশের জন আপনার সঙ্গে গল্প করছে, আপনি মজিয়ে গল্প করবেন, তাহলে আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যতক্ষণ হরিবাসরে থাকবেন, ভগবান বলেছেন মান মানা ভবা, কে কটা আপেল দিল, কটা লেবু দিল, ওটার দিকে আমি তাকাই না। তুমি তোমার মনটা আমাকে দিয়েছো কিনা, ওইটার দিকে আমি তাকাই। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি আশা রাখবো
আপনাদের মনটা ভগবানের চরণেই দেবেন। তবে তার ফাঁকে দু চারটা অনেক গরু দেখবেন চড়াট হয়, দু চারটা দুষ্ট গরু থাকে না, ও তো থাকবেই। আমি যতই গল্প করতে বন্ধ করি না কেন, দু চারজন দেখবেন কানের মধ্যে ফুসফুস ফুসফুস করে মন্ত্র দেবেই। এরা কারা একটু জেনে নিন। এরা কারা? রাজা দশরথ যখন রাজত্ব ছাড়বে, তিনি রামকে রাজা করবেন। ও মায়েরা, রামকে রাজা করবেন। কালকে সকালবেলায় রামের রাজ্যাভিষেক হবে। তখন একজন মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে, ওনার নাম মা কৈকেয়ী। মা কৈকেয়ী যখন মালা গাঁথছে, তখন পেছন থেকে একজন মেয়ে এসে, কি করছিস? মালাটা কার জন্যে গাঁথছিস? কেন? রাম রাজা হবে, রাম আমার ছেলে, তার গলায় পরাবো। ও তো ছেলে, তুই গর্বে ধরেছিলি? ও তো কৌশল্যার ছেলে। কৌশল্যা হবে রাজরানী, এই রাজমাতা, আর তুই হবি ভিখারিনী। দরকার কি আছে? এক কাজ কর না, রাজা দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল তখন যত্ন করেছিলি, তার জন্য দুটো বর পাওনা ছিল, সুযোগটা নিয়ে নে। সকালবেলায় চেয়ে নে রামের 14 বছরের বনবাস আর পুত্র ভরতের সিংহাসন লাভ। বাবারা বলবেন না, মায়েরা বলুন তো, যে মেয়েটা কানে বীজ ঢাললো ওর নাম কি? জোরে বলুন, আস্তে। ওর নাম কি? জোরে বলবেন। কুজি মন্থরা নাকি? এবার আপনি কীর্তন শুনছেন, আপনার পাশে যদি কানে ফুসফুস করে কেউ মন্ত্র দেয়, তাহলে বুঝবেন উনি কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওনার দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জগতে মানুষ যদি বিষ খায়, হসপিটালে ভর্তি হয়ে গেলে তার চিকিৎসা হবার চান্স আছে, বাঁচার আশা আছে। কিন্তু কানে যদি কেউ কারো বিষ ঢালে, একজন নষ্ট হয় না, গোটা সংসারটা নষ্ট হয়। ওই জন্যে মায়েরা, সংসারে থাকাকালীন, কীর্তনে থাকাকালীন কানে যদি আপনার কেউ বিষ ঢালে, আপনি বুঝবেন আপনার গোটা সংসারটা নষ্ট হবে। ওই বিষটা না নিয়ে অমৃত নেন, আপনার সংসার সুন্দর হয়ে যাবে। এই জন্য আজকে সকালবেলায় আপনারা যারা কীর্তন গান শোনার জন্য এসছেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সকালবেলায় উঠে ভগবানকে বলতে হয়, প্রভু সকালটা যখন পেলাম, আশা তো ছিল না, বাড়ি ফিরে যাবেন কীর্তন শুনে কোনো গ্যারান্টি আছে? রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, কোনো গ্যারান্টি আছে? যদি সকালবেলায় চোখ খোলেন তবে আপনার সকাল হবে, আর চোখ যদি একেবারে বন্ধ হয়ে যায় আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্যে কে কখন চলে যাবে বাবা, সংসার গোষ্ঠী যখন এসেছেন কিছু ভালো কাজ করে যান, যেন আপনার ভবসাগরের পথটা পরিষ্কার হয়ে যায়। এই ভালো কাজটা কি? হরিনাম সংকীর্তন। যত হরিবাসরে আসবেন মনটা শুদ্ধ হবে, দেহটা শুদ্ধ হবে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে মহাপ্রভু যে অক্লান্ত পরিশ্রম করলেন, প্রত্যেকে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন, আমরা সেটাকে রাখতে পারলাম না। বিদেশের মানুষগুলো এসে ইস্কন মন্দিরে মায়াপুরে হরি হরি বলে নাচছে, গৌর গৌর বলে নাচছে, আর লজ্জা আমাদের, আমরা দেখছি একবার হরি বল বলতে পারছি না। আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে চলে যাচ্ছে বিদেশের মানুষগুলো। এইটুকুটুকু বাচ্চাগুলো মালা ঝোলা নিয়েছে, তিলক নিয়েছে, ইস্কন মন্দিরে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। লজ্জা আমাদের লাগা উচিত। বিদেশের মানুষগুলো এসে গৌর গৌর বলে কাঁদলো, আমরা একবার গৌর বলে কাঁদতে পারলাম না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা, অন্যান্য ধর্ম যেমন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি কি ভাবছেন যে প্রচুর ভক্ত হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে? না, ইটের ওপরে ইট সাজালে প্রাচীর তৈরি হয় না, পাঁজা তৈরি হয়।
ইট আর ইটের ফাঁকে মশলা দিলে তবে একমাত্র দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনলে হবে না, একজন একজনকে প্রেমের আলিঙ্গন দিয়ে নিতাই গৌর হরিবল বলে যদি কেউ আনন্দ করতে পারে, তবে একমাত্র গৌর কৃপা পেতে পারে। আসুন, অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। হরি এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, ভিক্ষাং দেহি বলি বলি রে উদ্ধারিলে, মনোরূপ ধরে দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং দেখি বলে বলি যে যেমন করে বৃন্দাবন গোধন চরা বনে বনে, তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। এসো গৌর হরি অকুলের কান্ডারে, সচন্দন তুলসী তোমার চরণ সেবা করি। এসো হে গৌর হরি আমার, ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। মায়েরা বলুন তো, কৃষ্ণের জন্ম কৃষ্ণের জন্ম কোচবিহারের কোন নার্সিংহোমে হয়েছিল? আপনাদের জানা আছে? কৃষ্ণের জন্ম মানে কোচবিহারের কোন নার্সিংহোম হয়েছিল? অনেকে এমনি এমনি করছে, অনেকে খুঁজছে, তুই বল। না না, জেনে নিন, নার্সিংহোমে কৃষ্ণের জন্ম হয় না। কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগার, সংশোধনাগার, জেলখানা। কৃষ্ণের জন্ম, কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, জন্ম নিল, আলো হয়ে গেল। এর থেকে কি তত্ত্ব পেলেন? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের শরীরে একটি করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি মা? হৃদয় কারাগার।
যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন, যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, তার হৃদয় কারাগারটা চিরকাল আলো হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন না, শোনেন না, আন কথা শোনে এবং গল্প করে, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্য কারাগারটাকে আলো করুন মা, আপনার জীবনের পথটা পরিষ্কার হবে। জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, সংসারে যে এসছেন, যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন মায়েরা, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি সংসারে পরিশ্রম দেওয়া বন্ধ করুন। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করাবে, ডাক্তার দেখাবে, তারপর দিন গুনবে, এবার গেলেই মাঝি। বাবারা দেখবেন যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। টাকা দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। একটি বাচ্চা ছেলেকে তার বাবা প্রত্যেক দিন একটা করে ক্যাডবেরি দেয়, 10 দিন দেওয়া বন্ধ করুক, ও ছেলে আর বাবাকে বাবা বলবে না। এই সংসার শুধু স্বার্থপর, এ নিতে জানে, দিতে জানে না। তাহলে কি সংসারে কর্তব্য কর্ম করবেন না? আপনি সব কর্তব্য করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম, নইলে ঠকতে হবে। এই জেনে নিন মায়েরা, যতক্ষণ শরীরে ক্ষমতা আছে, শরীর ভালোবাসে, সবাই ভালোবাসে, শরীরে ক্ষমতা চলে গেল, নিতাই গৌর হরিবোল হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু এই দিব্য দেহটাকে যদি বা তুমি দিয়েছো, তোমার সেবায় যেন লাগাতে পারি, তোমার নামে যেন লাগাতে পারি। এই প্রার্থনা যদি প্রত্যেক দিন আপনারা করতে পারেন, তাহলে তো আপনাদের কৃপা অবশ্যই হবে। ভগবানের কাছে কিছু চাইতে হয়, এবং চাইতে হয় কি চাইতে হয়? প্রেম আর ভক্তি। কিছু মনে করবেন না, মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যায়, আর মানুষ কি করে চায়, কি চাই? আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও। ভগবান বলে, আমার নাম অন্তর্যামী, তুই চাইবি কেন? একটা বাচ্চা ছেলে তার মা বাবার কাছে ঘোরাঘুরি করে, মা বাবা বুঝতে পারবে না ছেলে কি চাইছে। ভগবানের কাছে গেলেন, ভগবান অন্তর্যামী, আপনি আবার বলবেন কেন আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও? উনি তো সব জানেন যে তোমার কি আছে না আছে, আবার বলবার কি দরকার আছে? তুমি ভক্তি সম্পদ জমা দাও, উনি কৃপা সম্পদ তোমাকে দান করবে। ব্যাংকে যেমন টাকা জমা দিলে তা একটা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ গোবিন্দকে দিলে কৃপা সম্পদ তো তার কাছ থেকে পাওয়া যাবে। এই জন্য ভক্তের সাধনা হয় ঊর্ধ্বগামী, আর ভগবানের কৃপা হয় নিম্নগামী। যত সাধনা করবেন, যত ভজন করবেন, তত আপনার লাভ আছে। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, কিছু মনে করবেন না, খুব দুঃখের ব্যাপার, আমার বড় যন্ত্রণা হয়। কিসের যন্ত্রণা হয়? এই জন্যে যন্ত্রণা হয়, যেদিন বড়দিন হয়ে গেল সেদিন যীশুখ্রিস্টের জন্মদিন। আমি ট্রেনে সেদিন আসছিলাম গান করতে, সেদিন দেখতে পাচ্ছিলাম একটা বাচ্চাকে তার মা কেক খাওয়াচ্ছে আমার পাশে বসে বসে। ছেলেটি জিজ্ঞেস করছে, মা কেক খাওয়াচ্ছ কেন? আজকে জানিস না যীশুখ্রিস্টের জন্মদিন, খ্রিস্টমাস, আজকে যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন, জানিস? এই জন্যে কেক খেতে হয়, আজকে বড়দিন। কি সুন্দর বোঝাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বাচ্চাটাকে একটু বলে দাও তো মহাপ্রভুর জন্ম কবে হয়েছে? তখন উনি বলছেন, আমার জানা নাই। আপনি খ্রিস্টান না আপনি হিন্দু? আপনি নিজের বাবাকে চিনতে পারলেন না, পরের বাবাকে চিনতে গেলেন। নিজের বাবার নাম জানে না, পরের বাবার নামটাকে জানতে পেরে গেল। নিজের বাবার নাম বলতে পারে না। ছেলেটা শিখবে কি করে? আমরা তো শেখাবো। হ্যাঁ, আপনি যীশুখ্রিস্টের দিন পালন করবেন, উনি মহাপুরুষ ছিলেন, অবশ্যই পালন করবেন, এটা আপনার কর্তব্য আছে। কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, যিনি মহাপ্রভু হরিনাম দিলেন, যার জন্যে এত এত ভক্ত ঢেউ দিয়ে এসেছে হরিনাম শোনার জন্যে, সেই মহাপ্রভুর জন্ম কবে হলো এইটা আমরা জানতে পারলাম না। এর চাইতে লজ্জা ধিক্কার হিন্দু সমাজের আর কি আছে? আপনি কি করে প্রচার করবেন 2-4 দিন পরে আমি হিন্দু? আপনার লজ্জা লাগবে হিন্দু বলতে। আপনি হিন্দুর কি পরিচয় দেবেন? আপনি মহাপ্রভুর জন্ম জানেন না, আপনি আপনার বাচ্চাকে শেখান নাই, আপনি শেখেন নাই, আপনি আবার হিন্দু বলে পরিচয় দেবেন কেন? নিবেদন আপনাদের সামনে, বিভিন্ন জেলায় জেলায় গান করতে যায়, অনেকে বলে দাদা হিন্দুরা সব নষ্ট হয়ে গেল। বলে কেন? প্রায় হিন্দু খ্রিস্টান ধর্মের দিকে ছুটছে, কিছু বলুন। শুধু টাকার জন্যে ছুটছে দাদা, টাকার জন্যে। খ্রিস্টান ধর্মের মানুষরা টাকা দিয়ে দিচ্ছে আর সব হুড়ুর করে। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পাই না। যা বলবেন তাই করবেন, যা খেতে বলবেন তাই খাবো, আমরা মানবো না, মহাপ্রভুর কথা মানবো না। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের। মহাপ্রভু জন্ম নিলেন কবে? এই যে দোল পূর্ণিমার দিনে ছেলে রং খেলবে, তার জন্য পিচকারি কিনে দিলেন, দামি দামি রং কিনে দিলেন। রং যদি না পেলেন তাহলে কাদা ছোড়াছুরি আরম্ভ করলেন।
কিন্তু সেই দিন একবার ভেবে দেখেছেন ওই দিন কার জন্মদিন? ওই দিনটাতেই তো মহাপ্রভু এসেছিল, দোল পূর্ণিমার দিন। একবারও বাচ্চাদেরকে বলি না পিচকারি কিনে দিলাম, রং কিনে দিলাম, কাদা ছোড়াছুড়ি করছিস, কিন্তু আজকে কার জন্মদিন এটাই আমরা জানাতে পারলাম না। লজ্জা আমাদের কোন জায়গাতে? দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো মা। এত সুন্দর দেখতে ছেলেটা না, কাঁচা সোনার মতো। ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবনবেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। একটু মন দিয়ে শুনবেন, যদি শুনতে চান দামি দামি কথা শোনাবো। প্রথমবার বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সাপে কেটে মরে গেল মেয়েটা। মায়ের বড় ইচ্ছা ছেলের একটা বিয়ে দিয়ে সংসার করে দিই। ছেলেটা সংসারী হলে মা বাবার কত আনন্দ হয়, মরে শান্তি পায়। সচিমাতা বলল, নিমাই বউটা মারা গেল, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোর বিয়ে দেবো। বিষ্ণুপ্রিয়ার তখন 14 বছর বয়স। নিমাই যখন সন্ন্যাস দিলেন তখন নিমাইয়ের বয়স 24 বছর। বিষ্ণুপ্রিয়া এবং নিমাইয়ে তফাৎ ছিল 10 বছর। ভালো করে শুনবেন সবাই, তফাৎ ছিল 10 বছর। বিষ্ণুপ্রিয়া এমন মেয়ে, শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, আবার মায় যারা বয়স্ক মায়েরা আছেন তারা বলছেন বলুন বলুন, যারা কম বয়স আছে তারা বলছে বলবেন না, গন্ডগোল আছে। পার্টি আমাদের পাশেই আছে। আজকালকার মেয়েদের ওই স্বামীর প্রতি ভালোবাসা নিউ ডিজাইনের। কেমন? শ্বশুরমশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে তার স্বামীকে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে। লজ্জা লাগছে না একটু? না না, আমরা কোন জাতের মানুষ একটু ভেবে দেখুন তো। অন্যান্য জাতির মধ্যে যান, ওই শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর নাম ধরে ডাকবে না, গ্যারান্টি দিয়ে দিলাম এখানে দাঁড়িয়ে। আমরা কোন সভ্যতাকে গ্রহণ করছি? সনাতন ধর্মকে ছেড়ে দিয়ে। স্বামীর নাম করতে নাই মা। স্বামীকে সম্মান দিতে হয়। এক হাতে তালি বাজে না। উনি যেমন আপনাকে দেবেন আপনি তাকে দেবেন, তিনি আপনাকে দিলে তাকে দেবেন সম্মান, আর আপনি তাকে দিলে সে তাকে সম্মান দেবে। তবে স্বামীর নাম করতে না, একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, এই যে এইদিকে, স্বামীর নাম করতে নাই। আমার কাকিমার বয়স 65 বছর। তো বললো, প্রদীপ গুরুমন্ত্র নেওয়া হয় নাই, অনেক বয়স হয়ে গেল, তো 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তো ওই গুরুদেবকে ডেকে দিয়ে আমি মন্ত্র নেব। আমি গানে বেরিয়ে গেলাম, বাবাকে ফোন করে বললাম, বাবা একটু এসে মন্ত্রটা দিয়ে দেবেন। তা আমার কাকিমাকে মন্ত্র দিয়ে দিল। কাকিমা বলল, অসুবিধা নাই,